রাহিম। নেই সামাজিক মর্যাদা, নেই রাষ্ট্রীয় মর্যাদা, নেই অর্থনৈতিক মুক্তি। সেই অর্থনৈতিক মুক্তি প্রাপ্তি এবং মানসম্পন্ন শিক্ষা প্রদানের স্বার্থে আমরা 10 সাল থেকে একটি দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। সেটি হচ্ছে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে একযুগে জাতীয়করণের কথা বলে আসতেছি আমরা। এই একযুগে শিক্ষা জাতীয়করণের আন্দোলনের পর থেকে 2013 সালে বিগত সরকার বেছে বেছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করে আমাদেরকে ফেলে দিয়েছে সেই পূর্বের অবস্থানের মধ্যে। আপনাদেরকে আমরা বলতে চাই যে বিগত সময়ে আমি 32 বছর যাবৎ চাকরিকালীন সময়ে সমস্ত আন্দোলন সংগ্রামে টাঙ্গাইল তথা ঢাকাতে নেতৃত্ব দিয়েছি। কিন্তু আমরা হয়তো আপনাদের দাবি দেওয়ার পক্ষে, আন্দোলন সংগ্রামের পক্ষে শতভাগ দায়িত্ব পালন করতে পারি নাই, কিন্তু 80% হলেও আমরা সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। আমি আপনাদেরকে বেতারতে বলতে চাই, আমরা বিগত সময়ে প্রধান শিক্ষক প্রিন্সিপাল নিয়োগ থেকে বঞ্চিত হয়েছি। বিগত সময়ে আমরা বৈষম্যের শিকার হয়েছি, আমরা বহু শিক্ষক চাকরি হারিয়েছি। আমরা বিগত সময়ে চাকরি জাতীয়করণের পাশাপাশি আমাদের যে সকল দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বৈষম্যগুলো দূরীকরণ করে দাবিগুলো আদায়ের ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়ে আমি আজকের এই সভায় উপস্থিত আমার শ্রদ্ধাভাজন, আমার কালিহাতীর গণমানুষের নেতা জনাব লুৎফর রহমান মতিন, যিনি বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদে গমন করেছেন, যিনি সরকারের একটি অংশ, তিনি যদি আমাদের শিক্ষকদের পক্ষে কথা তুলে ধরেন, আমরা অবশ্যই সারা বাংলাদেশ তথা টাঙ্গাইল জেলা শিক্ষার মান পরিবর্তন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং আমি বলতে চাই, আজকের অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, যিনি তারুণ্যের অহংকার, যিনি যুব এবং ছাত্র সমাজ থেকে নেতৃত্ব দিয়ে আমাদের টাঙ্গাইল সদর থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন, যিনি সরকারের একটি অংশ, যিনি প্রতিমন্ত্রী, যার সাথে আমার একাধিকবার কথা হয়েছে, নেতৃবৃন্দের সাথে একাধিকবার কথা হয়েছে, তিনি 3-4টি প্রোগ্রাম কন্ট্যাক্ট করতে গিয়ে আমাদের সর্বশেষ বলেছিলেন 5:30টার পরে উনি এসে উপস্থিত হবেন, আসতে পারেন নাই। তিনি আপনাদের সাথে কথা বলেছেন। আমরা প্রতিমন্ত্রী সহ মাননীয় সাংসদ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি জাতীয় সংসদে শিক্ষার মান পরিবর্তনের লক্ষ্যে এবং শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের পক্ষে আপনারা কথা বলবেন। আমরা আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি শিক্ষার মান পরিবর্তনের জন্য, শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের জন্য যাহা কিছু করা দরকার তা করার জন্য। আমার মনে হয় আজকের ইফতার পার্টিটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। যারা মানুষ গড়ার কারিগর, যারা মানুষকে শিক্ষিত করবেন, সুন্দর এবং সঠিক পথে পরিচালিত করবেন, যারা এই যুব সমাজের অবক্ষয়ের পথ থেকে উদ্বুদ্ধ করবেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করবেন, সেরাই হলো আজকের এই শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী। আপনাদের উপরে জাতি অনেক কিছু আশা করে, অনেক কিছু আশা করে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন, আজকে আমি একজন শিক্ষা প্রতিষ্ঠার সঙ্গে জড়িত, আমি একটা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা। সেই হিসাবে আমি শিক্ষার মান এবং শিক্ষা পদ্ধতি বিভিন্ন প্রসেসগুলো নিয়ে আমার অনেক কিছু ভাবার আছে, বলার আছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনাদের অনেক দাবি দেওয়া আছে। অবশ্যই একজন সুস্থ মানুষই পারে সুস্থভাবে মানুষকে সেবা দেওয়ার। সুতরাং একজন শিক্ষককে যদি সে সুন্দরভাবে চলতে না পারে, সুন্দরভাবে সে তার পরিবার নিয়ে বসবাস করতে না পারে, তাহলে সে কিভাবে সুন্দরভাবে শিক্ষা দেবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। অবশ্যই আমরা চাই শিক্ষকদের জন্য তুলনামূলকভাবে ন্যূনতম যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার
সেটা অতীব জরুরি। সেটা অবশ্যই আমি একজন কলেজের প্রতিষ্ঠাতা হিসাবে, একজন পার্লামেন্টের সদস্য হিসাবে সেই 2010 সালে বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায় তিনি আমাদের সে বঙ্গবন্ধু মানে চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি আমাদের মাঝে এসে ঘোষণা দিয়েছিলেন, আমার দল যদি সরকার গঠন করে তাহলে অবশ্যই আমি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করব। মাননীয় সংসদ সদস্য, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মা হয়তো আমাদের মাঝে নাই, কিন্তু তার কথাটি আমাদের শিক্ষকদের হৃদয়ে রয়ে গিয়েছে। আমরা তার মুক্তির জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমি সহ অসংখ্য শিক্ষকদের চাকরিচ্যুত করা হয়েছে। এই সমস্ত শিক্ষকদের এখনো কিন্তু চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি। যাদের চাকরিচ্যুত করা হয়েছে অনেকে চাকরি ফিরে পেলেও তারা বেতন পাচ্ছে না। মাননীয় প্রতিমন্ত্রী, এবং আমরা মনে করি আমাদের বন্ধু, কারণ আব্দুল সালাম পিন্টু সাহেবের তিনি ভাই, আমাদের সেই শিক্ষক বন্ধু আব্দুল সালাম পিন্টু সাহেবের ভাই জনাব সুলতান সালাউদ্দিন টুকু সাহেব এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন। হ্যাঁ, টুকু ভাই প্লিজ বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, যারা আজকের এই ইফতার এবং মন্ত্রী মহোদয় উপস্থিত থাকলে আরেকটু ভালো হতো কথা। আমাদের সম্মানিত এমপি মহোদয় আছেন। আমরা 16-17টি বৎসর টাঙ্গাইল সদর তথা টাঙ্গাইল জেলার প্রত্যেকটা উপজেলার যে সকল প্রতিষ্ঠান আমরা এই সংগঠন করার দায়ে বা এই সংগঠন করার অপরাধে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক অগ্রগতিকে পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন রকমের বৈষম্যের শিকার হয়েছি। মাননীয় এমপি মহোদয় এবং মন্ত্রী মহোদয়ের কাছে আমার আকুল আবেদন থাকবে যে আমরা যাতে আর পিছিয়ে না পড়ি। আমাদের যে অন্য সংগঠন যারা এতদিন পর্যন্ত দালালি করেছে এবং সকল উন্নয়নের সকল ধারাবাহিকতা তারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, তারা যাতে তাদের খুলস পরিবর্তন না করে তাদের চেহারা পাল্টিয়ে তারা যাতে পুলটি দিয়ে এই সংগঠনে ঢুকতে না পারে এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা যাতে তারা গ্রহণ না করতে পারে। গ্রহণ সবাই করবে, কিন্তু অগ্রগতিতে বা অগ্রগামীতে যাতে তারা না পায় এই আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ, সভাপতি, আসসালামু আলাইকুম। আজকের এই ইফতার মাহফিলে তেমন কিছু বলার নেই। এখানে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন আমাদের নেতা জনাব জাকির হোসেন স্যারের কথা শোনার জন্যে। আমি জাস্ট একটা কথা বলতে চাই যে আজকে আমরা শিক্ষক সমাজের দাবি যতটুকু পূরণ হয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। আমাদের শিক্ষক সংগঠনের সিপাহ সালা শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন স্যার সহ স্কুল কলেজ। ঈশ্বর বলছে অন্যায় কখনো চিরকাল শাসন করে না, হিজ এক্সাম্পল বাংলাদেশ। আমি একটি কথাই বলবো, আজকে আমাদের যে উদ্দেশ্যে এখানে আমার ইফতার মাহফিল উপস্থিত হয়েছি আমাদের স্যারদের কথাই আমি বলবো। আজকে আমাদের শিক্ষকরা অবসর এবং কল্যাণ তাদের যে ট্র্যাজেডি আমি জানি। প্রত্যেকটি স্যার আমাদেরকে বলে, স্যার আমরা 3টি বছর অতিক্রম আমরা অবসর এবং কল্যাণ টাকা পাচ্ছি না। আমি আজকে আমাদের মহাসচিব স্যারকে বলতে চাই, আমরা দ্রুত গতি সময়ের মধ্যে আমাদের অবসর এবং কল্যাণের টাকা যাতে প্রত্যেকটি শিক্ষক দ্রুততম সময়ের মধ্যে পেতে পারে সেই ব্যবস্থা করবেন। পাশাপাশি আমি বলতে চাই, আমাদের হাইকোর্টে একটি রায় হয়েছে, সেই রায়কোর্টে সরকার কোনো কন্টেম করে নাই। আমি মনে করি আমার শিক্ষকদের এই সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, যাতে তারা দ্রুততম সময়ের মধ্যে অবসর এবং কল্যাণটাকে পেতে পারে। আমি আরও কিছু কথা বলতে চাচ্ছি। আমরা সকলে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী।
আপনারা জানেন আমাদের প্রতি মাসে একটি করে এমপি সিট আসে, সেইখানে আমাদের অবসর এবং কল্যাণের কোনো টাকা লেখা থাকে না। আমরা দাবি জানাচ্ছি এর পরবর্তীতে যে এমপি সিট আসবে সেইখানে আমাদের অবসর এবং কল্যাণের টাকা কার কত টাকা জমা হয়েছে সেগুলো আমরা দেখতে চাই। আমাদের মহাসচিবকে আবেদন রাখছি সামনে যে আমাদের এমপি সিট আসবে সেই এমপি সিটে আমরা প্রতি বছর প্রতি মাস আমাদের যে অবসর এবং কল্যাণ টাকা জমা হয়েছে সেটা আমরা দেখতে চাই। এই জন্যই দেখতে চাই আজকে আমাদের একজন এদের শক্তি কতটুকু, তা আমাদের তো সংখ্যার অভাব নেই। আমরা তো নানা পর্যায়ের অসংখ্য শিক্ষক আমরা আছি, শিক্ষক কর্মচারী। তাহলে আমার মনে হয় আমাদের নেতৃত্বের সমস্যা আছে, তাই আমাদের আর সজাগ হওয়া দরকার। এই শিক্ষক কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করা দরকার, অন্তর্ভুক্ত আরও বেশি বেশি করে অন্তর্ভুক্ত করা দরকার। সাংগঠনিক কর্মকাণ্ড করা দরকার, আমাদের অফিস থাকা দরকার, এবং গুরুত্ব পেতে চাইলে আমাদের নিজেদের গুরুত্বপূর্ণ সাংগঠনিক শক্তি থাকতে হবে। আমি জানি না আপনারা একমত হবেন কিনা। আমার কথা যে করলে ভালো করেই করা দরকার, এই সংগঠন করলে ভালো করে করা দরকার। আপনারা কি একমত আছেন নাকি? তা আমি মনে করি যে আমাদের নিজেদের কোনো ত্রুটি আছে কিনা, নেতৃত্বের সমস্যা আছে কিনা, প্রয়োজনে নেতৃত্ব বদল হবে, অথবা নেতৃত্ব আরও সজাগ হবে। যারা বর্তমান নেতা আছেন, নেতৃত্বে যারা আছেন বা আমরা যারা আছি, আমাদেরকে আরও সজাগ, আরও সচেতন, আরও সাংগঠনিক, আরও সংঘবদ্ধ, সমন্বিত হওয়া প্রয়োজন, এবং এভাবেই সারা দেশে হওয়া দরকার। তাহলে আমরা যা চাবো, প্রাসঙ্গিক যা চাবো তাই পাবো ইনশাল্লাহ। তাই আমি আরেকটা কথা বলতে চাই। দেখা যায় যে আমরা সবসময় শুধু আমাদের সুবিধার কথাই বলে থাকি, কিন্তু শিক্ষক হিসেবে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। সেটা হলো যে এই যে নানা সময় নানান ধরনের প্রশ্ন পদ্ধতি প্রবর্তন করা হয়, নানা ধরনের সিলেবাস প্রবর্তন করা হয়, আমাদের এই বিষয়েও কথা বলা দরকার আছে। এই যে নানা ধরনের সিলেবাস, প্রশ্ন পদ্ধতি, এগুলোর বিষয়েও আমাদের উচ্চারণ করা প্রয়োজন। টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সংগ্রামী সভাপতি প্রিয় নেতা একেএম আব্দুল আওয়াল স্যার, মঞ্চে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করবেন মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মহোদয়। বিশেষ অতিথি হিসাবে মঞ্চকে আলোকিত করেছেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের অতিরিক্ত মহাসচিব প্রিয় নেতা জাকির হোসেন স্যার, যুগ্ম মহাসচিব প্রিয় নেতা ডক্টর খলিল রহমান স্যার সহ নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের যে চমৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমাদের শিক্ষকদের অধিকার আদায়ের জন্যে, এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা মন্ত্রী মহোদয় বক্তব্য শুনব। আমাদের অতিথিবৃন্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী, আমাদের টাঙ্গাইলের গর্ব জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু মহোদয় অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হবেন। আপনাদেরকে এদিক সেদিক ঘোরাফেরা না করে, এবং এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের স্কেল ধারণ করে গেছিলেন, এবং খালেদা জিয়া তারপরে বিভিন্ন পর্যায়ে দিয়েছেন। অন্যান্য গভর্নমেন্টের সাথে তুলনা করে দেখেন যে এই গভর্নমেন্ট কতটুকু দিয়েছে বা এই সংগঠনের মাধ্যমে কতটুকু পাইছেন। চটকদারি সংগঠন অনেক কিছু হয়েছে, তা ঠিক আছে, কিন্তু আমরাও তার সাথে একটু মানে একেবারে যে একমত ছিলাম না এমন কথা নয়। এক্ষেত্রে বিভিন্ন জনে বিভিন্নভাবে আমাদের মানে ব্যাপারে একটু অতিরঞ্জিত করছেন। কিন্তু দেখবেন এই যে আমাদের
এই সংগঠনের মাধ্যমে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সাহেব মাননীয় মন্ত্রীর কাছে বসে 10% বোনাসের কথা বলছেন এবং মাননীয় মন্ত্রী বলছেন যদি বাজেট থাকতো, বাজেটের মাসে থাকতো, এই বছরই পূর্ণাঙ্গ বোনাস আপনারা পাইতেন। কাজেই আমি আমাদের ঢাকা থেকে আগত সেন্ট্রাল লিডার আসছেন, তাদেরকে আমি বলবো আপনারা সময় উপযোগী, যুগ উপযোগী আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা আপনাদের সাথে আছি। আমরা তো দুর্দিনে ঢাকা এবং প্রথম শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার বিশ্বাস, এবং শেষ করবেন বিএনপি সরকার। এই বর্তমান যে সরকার আছে ওনার মাধ্যমে শেষ হবে, অর্থাৎ ওনার মাধ্যমেই আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলি সরকারি হবে ইনশাল্লাহ, আমি আশা রাখি। আমি আশা রাখবো আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জনাব অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে আমাদের বর্তমান সরকারের সঙ্গে যোগাযোগ করে যাতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি এই বছরের ভিতরে সরকারি হয়ে যেতে পারে, এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমি বেশি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের মাঝ থেকে এখান থেকে অনেক কথা শুনবো। মূলত আমি আপনারা যে এসেছেন এই জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমি আশা করব যে আমরা আমাদের যে শিক্ষক কর্মচারী ঐক্যজোট, এই ঐক্যজোটের আজকের এই ইফতার মাহফিলের বক্তাদের কাছ থেকে এবং অতিথিদের কাছ থেকে তাদের মূল্যবান